হোটেল ছেড়ে দিয়েছি আর লিফটের জন্য দাঁড়িয়ে আছি। মারা নিচে নেমে গেছে আর এই যে মাত্র দুটো লাগেজ পড়ে আছে, এই দুটো লাগেজ নিয়ে আমি আর তনয় দুজনে দাঁড়িয়ে আছি। এখন নিচে যাব, রুম ছেড়ে দিয়েছি। ট্রেন আমাদের 10টায়, নিচে যাচ্ছি এখন। আর যেখানেই তুমি আয়না পাবে সেখানেই নিজেকে দেখতে সবার ভীষণই ভালো লাগে, বলো? তাই আমিও একটু নিজেকে আয়নার সামনে দেখে নিচ্ছিলাম লিফটের মধ্যে। আমাদের লাগেজ, এই যে আমাদের লাগেজ সব পর পর তাও এতগুলো কিছু কিনি নাই, ঘুরি নাই, তাও এতগুলো লম্বা। এই যে গাড়ি, এই গাড়িটা করে এখন আমরা স্টেশন যাব। গাড়ি রেডি আছে। আর এই তো যেই 5 দিন ধরে এই জায়গাটাতে এসেছি, সকাল থেকে বিকেল পড়েছিলাম, তাকেই আজকে গুড বাই জানাচ্ছি। আর দেখো পাশ দিয়ে না মেট্রোর রাস্তাটা, এখানে না মেট্রো মাটির নিচ দিয়ে যায় না, এখানে এরকম ফ্লাইওভার করা আছে মেট্রোতে, সেখান দিয়ে এরকম মেট্রো যায়। আর মেট্রোর যে রাস্তাটা, যে থামটা আছে ফ্লাইওভারের, ওগুলো প্রত্যেকটাই না কি সুন্দর ছবি আঁকা, দারুণ লাগছিল দেখতে। আর দেখো যেতে যেতেই একটা মেট্রো আমাদের সাথে পাশ দিয়ে যাচ্ছে। আর দেখো রাস্তার মধ্যে কি বিশাল বজরংবলী আর শ্রীরামচন্দ্রের মূর্তি, এটা কিন্তু বিশাল অবাক করা একটা দৃশ্য। আরেকটা অবাক করা দৃশ্য হলো এই রাস্তাটা যেতে যেতে দেখলাম, সেটা হচ্ছে দেখো পুরোটা রাস্তায় এক ধরনের গাছ আছে যেটার মধ্যে একটাও পাতা নেই, কিন্তু পুরোটা গাছ পিঙ্ক কালারের ফুল দিয়ে একদম কি সুন্দর যে লাগছে পুরোটা রাস্তা দেখতে। ফাইনালি চলেই আসলাম স্টেশনে, আর 1 ঘন্টা আগেই এসে পৌঁছেছি, কারণ মাকে নিয়ে যেতে হবে অনেকটা রাস্তা ভেতরে, তো মা তো হাঁটতে পারবে না, তাই আস্তে আস্তে মাকে নিয়ে যাচ্ছি। গিয়ে এই যে মাকে ট্রেনে উঠিয়ে দিয়েছি, এটাই আমাদের ট্রেন, আর এই ট্রেনের এই বগিটাই আমাদের লাস্টের আগের বগিটা। মাকে বসিয়ে দিয়েছি আর আমি বাইরে দাঁড়িয়ে আছি, কারণ ট্রেন ছাড়তে এখনও অনেকটা টাইম বাকি। আর ফাইনালি ব্যাঙ্গালোরকে টাটা বলছি, ট্রেন ছেড়ে দিয়েছে আমাদের। আর আজকে